জনাব আব্দুস সামাদ পান্না। জনাব আব্দুস সামাদ পান্না। জাগ্রত মানবতার পক্ষ থেকে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের আমার ছোট ভাই সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় নেতা, এই অঞ্চলের উন্নয়নের উপকার প্রিয় সাংসদ, ৭১-এর রণাঙ্গনের লড়াকু সৈনিক, উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী, মঞ্চে উপস্থিত আছে ট্রাইবাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং একজন বিদগ্ধ। মঞ্চে উপস্থিত আছেন লাহিড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শহীদুল হক, প্রধান শিক্ষক জনাব জিল্লুর রহমান। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ বালিয়াডাঙ্গি উপজেলা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক এবং সংগ্রামী যুব নেতা কামরুজ্জামান শামীম, ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মজহারুল হক, বাংলাদেশ ছাত্রলীগ বালিয়াডাঙ্গি উপজেলা শাখার সম্মানিত সভাপতি আমার ছোট ভাই সুমন সহ মঞ্চের সামনে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আমার প্রতিবন্ধী ভাই ও বোনেরা, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। শত বাধা বিপত্তি উপেক্ষা করেও সবাই উপস্থিত ছিলেন। আমরা আগে করেই জানি যে লাহিড়ী একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অঞ্চল আয়োজন করেছে এবং আমাদেরকে আমন্ত্রণ জানিয়ে তারা আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। সেজন্য তাদেরকে বালিয়াডাঙ্গি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশ স্বাধীনতা অর্জন করেছিল বটে, কিন্তু ১৯৭৫-এর ১৫ই আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পরে আমাদের যে উন্নয়নের চালিকা শক্তি, মুক্তিযুদ্ধের যে চেতনা, এটাকে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে বাংলাদেশটাকে একটা নতুন ট্র্যাকের উপরে চড়িয়ে এই দেশটার উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। কথা প্রসঙ্গে বলতে হয়, এক সময় এই ধরনের অনুষ্ঠানগুলো করা যেত না। জঙ্গি হামলা হয়েছে, উদীচী শিল্প গোষ্ঠীতে জঙ্গি হামলা হয়েছে, বিভিন্ন সিনেমা হলে জঙ্গি হামলা হয়েছে, বিভিন্ন যাত্রা প্যান্ডেলে এবং এই ধরনের অনুষ্ঠানগুলোতে জঙ্গি হামলা হয়েছে, মানুষ মরেছে। সর্বোপরি জননেত্রী শেখ হাসিনার উপরে বোমা নিক্ষেপ করা হয়েছে, গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং সেখানে বহু নেতা নেত্রী নিহত হয়েছেন। এক সময় স্বাধীনভাবে এর আগের সরকারের আমলগুলোতে আমরা দেখেছি যে এই ধরনের অনুষ্ঠান করার কোনো সুযোগ ছিল না। আমি নিজেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। একটা অনুষ্ঠান করতে গিয়ে আমাদেরকে থানার দ্বারস্থ হতে হয়েছে। ওসি সাহেব বলেছেন যে দেখেন, অনুষ্ঠানগুলো না করাই ভালো, কোন দিক থেকে যে বোমা ফুটবে আর কোন দিক থেকে যে কি ঘটনা ঘটবে এর নিশ্চয়তা আমরা দিতে পারি না। বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছিল। তা আজকে আমরা যে নিশ্চিন্তে এই ধরনের অনুষ্ঠানগুলো করতে পারছি, এটা বর্তমান সরকারের যে জঙ্গি। এর আগে আপনারা জানতেন বিদ্যুতে আমাদের ব্যাপক সংকট ছিল। ২৪ ঘন্টায় আমরা বিদ্যুৎ পেতাম ৫-৬ ঘন্টা, বাকি ১৬-১৭ ঘন্টা আমরা বিদ্যুৎ পেতাম না। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পরে আপনারা দেখবেন যে ২৪ ঘন্টার ভিতরে
আমরা 22-23 ঘন্টায় বিদ্যুৎ পাচ্ছি, হয়তো 1-1.5 ঘন্টা আমরা বিদ্যুৎ পাচ্ছি না, বাকি সময়টা আমরা বিদ্যুৎ পাচ্ছি। এটা কিন্তু সরকারেরই একটা সাফল্য। এর আগে আমাদের উন্নয়নের যে মূল চালিকা শক্তি কৃষি খাত, এই কৃষি খাতকে ঠিক মতো চালাবার জন্য সারের যেভাবে সংকট ছিল, আমাদের কৃষকরা সময় মতো সার পেত না। সারের জন্য যখন কৃষকরা রাস্তায় নামছে, তখন তাদেরকে সারের বদলে তাদের বুকে গুলি করা হয়েছে, বহু কৃষক নিহত হয়েছেন। সারের জন্য আমাদের কৃষক ভাইদেরকে চেয়ারম্যানের কাছে যেতে হয়েছে, মেম্বারের কাছে যেতে হয়েছে, ডিলারের কাছে যেতে হয়েছে, ব্লক সুপারভাইজারের কাছে যেতে হয়েছে, কোথাও তারা সার পেতেন না। সরকার ক্ষমতাসীন হওয়ার পরে সারের যে সংকট ছিল, এই সংকট চিরদিন, আজকে বাংলাদেশে আর সারের কোনো সংকট নাই। শিক্ষাক্ষেত্রে সাফল্যের কথা বলি, যদিও আমাদের যারা সমালোচনা করেন তারা বলেন যে দেশটার কোথায় উন্নতি হচ্ছে, এই ধরনের কথা তারা বলে থাকেন। শিক্ষাক্ষেত্রে দেখেন, জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীনতার পরে পাকিস্তানের কারাগার থেকে যখন উনি বাংলাদেশে ফিরে এলেন, উনি দেখলেন যে মুক্তিযুদ্ধ বিধ্বস্ত একটা দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, শিক্ষার কোনো বিকল্প নাই। সরকারিকরণ করেছেন, তিনি জাতীয়করণ করেছেন। ফলে তখন যারা ওই যে 20 টাকা 25 টাকা বেতনে যারা চাকরি করত, তারা সবাই সরকারি চাকরকন্যা। 42-43 বছর পরে যখন আরো কিছু রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, যেগুলো সরকারিকরণ করা হয়নি, যেগুলো এমনি যেগুলো চলতো, তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা মাত্র কিছুদিন আগে সব ওই যে 26,000 রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় এবং প্রাইভেট বিদ্যালয়গুলোকে তিনি সরকারিকরণ করেছেন। স্কুলে আমাদের ছেলে মেয়েদের জন্য কোনো বই সরবরাহের ব্যবস্থা ছিল না। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পরে, আমরা নিজেও সেখানে উপস্থিত ছিলাম, আজকে যে রাস্তাঘাটগুলো এখানে পড়েছেন, আপনার গার্লস স্কুলে নতুন ভবন হয়েছে, লাহিড়ী উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন হয়েছে, লাহিড়ী থেকে পশ্চিমে দেখেন নতুন রাস্তাঘাট হয়েছে, পূবে দেখেন নতুন পাকা রাস্তা হয়েছে, এখান থেকে বালিডাঙ্গি সদরে যান, নতুন পাকা রাস্তা হয়েছে, উন্নয়ন হচ্ছে। একটা কথা বারবার আসে, গতকালকের সভায় আমাদের লাহিড়ীতে এক সময় গাঁজা ভাঙ এগুলো বিক্রি হতো, এবং তখনকার পাকিস্তান আমলের যে সরকার, ওই সরকার তখন লাইসেন্স দিয়েছিলেন। বঙ্গবন্ধুর সরকার ক্ষমতাসীন হওয়ার পরে এখানে আর কোনো মাদকের যে লাইসেন্স, এই লাইসেন্সগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। গতকালকে আমরা বলেছি, কি বলেছে আমাদের মাননীয় সাংসদ, কি বলেছে, আপনার বাড়িতে কি করে না করে, বাইরে কোথায় গিয়ে সে কি খায় না খায়, এটা ব্যাপার আপনি যদি খোঁজ খবর না রাখেন। বালিয়াডাঙ্গি থানায় মাত্র 20-22 জন পুলিশ থাকে, বর্ডারে লাহিড়ী 20 জন বিটিআর থাকে, বিজেপির লোক থাকে, তাদের পক্ষে একলাই সমস্যার সমাধান করা সম্ভব? আপনারা যারা অভিভাবক আছেন, আপনার যদি হাঁসটা বাড়িতে না ফিরে, আপনার মুরগিটা বাড়িতে না ফিরে, আপনার গরু ছাগল যদি বাড়িতে না ফিরে, আপনি কি করেন? হারিকেন ধরায় নিয়ে এই গ্রাম ওই গ্রাম, এর বাড়ি ওর বাড়ি খুঁজে বেড়ান যে আপনার হাঁসটা বাড়ি আসলো না কেন, আপনার মুরগিটা বাড়ি আসলো কেন, আপনার গরু ছাগল বাড়ি আসলো না, এটা আপনি দেখেন। কিন্তু আপনার অমূল্য সম্পদ আপনার সন্তান, সে কোথায় যায়, সে কেন রাত 12টার পরে বাড়ি আসে, সে কেন দুপুর পর্যন্ত বাড়িতে ঘুমায়, এই খবরটা আপনি নেন না। আপনি দোষ দিবেন সরকারের, যে সরকারি না, কিন্তু আপনি যদি একজন ভালো অভিভাবক হন, আপনার সন্তানকে ঠিক রাখার জন্য। বালিয়াডাঙ্গের আরেকজন স্বপ্নে উনি এমপি হয়েছেন, যাতে পিছিয়ে নেই। আমি এখন মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, জাগ্রত মানবতার এই যে স্লোগান, আজকে তারা আমাদের প্রতিবন্ধী ভাই বোনদের পুরস্কৃত করার জন্য এই সভার তার আয়োজন করেছেন। সেজন্য তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। শারদীয় দুর্গোৎসব গেছে, ঈদ চলে গেছে, আমরা এই মঞ্চে উঠে কেউ হয়তো রাজনৈতিক বক্তৃতা দেই, কেউ হয়তো আরো বড় বড় কথা বলি,
তো আমি আর বড় কথা বলবো না, আমি একটা গল্প বলে আপনাদেরকে, কারণ এই কার্যক্রমের ধন্যবাদ সবাইকে। আপনাদের করতালি আমাদের অনুপ্রাণিত করে, এটুকু মনে আপনারা বোঝেন। জাগ্রত মানবতা কর্তৃক আজকে